আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আজ আয়নাঘর পরিদর্শনে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বুধবার গুমের আয়নাঘর পরিদর্শনে যাবেন। তার সঙ্গে থাকবে বিবিসি, আল জাজিরা সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিকরা। এরপর জানাবো, নির্বাচন অনুষ্ঠানে আস্থা অন্তর্বর্তীকালীন সরকারেই। ফ্যাসিস্ট সরকারের হস্তক্ষেপে দীর্ঘদিন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হয়নি বাংলাদেশে। রাজনৈতিক পথ পরিবর্তনের পর পুরো জাতি এখন মুখে আছে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের অপেক্ষায়। এদিকে আশ্বস্ত হলেও সরকারকে চাপে রাখবে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে বিএনপির সঙ্গে বৈঠকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে নির্বাচনে সরকারের কথায় বিএনপি আশ্বস্ত হলেও সরকারকে চাপে রাখতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। এদিকে তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগ নিয়ে বিপাকে সরকার। 2023 সালে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিভাগভিত্তিক ভাগ করে 3 ধাপে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সে অনুযায়ী শিক্ষক নিয়োগের ফল প্রকাশের পর সেভাবেই নিয়োগ দেওয়ার কথা ছিল, কিন্তু হাইকোর্টের একটি রিটের পরিপ্রেক্ষিতে নিয়োগপত্র বাতিল করা হয় এবং এই সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় আন্দোলনে নেমেছে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা। পুলিশ দফায় দফায় তাদেরকে মাঠ থেকে ওঠানোর চেষ্টা করলেও তারা শেষ পর্যন্ত এখনও সেই মাঠে অনশনে ব্যস্ত রয়েছে। এবারে জানাবো, যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের ইউএসএআইডির স্থগিতের ফলে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশের সংস্কার ও পুনর্গঠনের এই গুরুত্বপূর্ণ সময়ে যুক্তরাষ্ট্রের সহায়তা অপরিহার্য। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স টেসি জ্যাকবসন। এ সময় তিনি এসব কথা বলেছেন। এবং সর্বশেষ জানাবো, ইউক্রেন হয়তো একদিন রাশিয়া হয়ে যাবে, ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য। মস্কোর পক্ষ থেকে আমেরিকান নীতি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইউক্রেন হয়তো একদিন রাশিয়া হয়ে যাবে, সেদিন আর বেশি দূরে নয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আজ আয়নাঘর পরিদর্শনে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বুধবার গুমের আয়নাঘর পরিদর্শনে যাচ্ছেন। তার সঙ্গে থাকবে বিবিসি, আল জাজিরা সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিকরা। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা জানিয়েছেন, শীঘ্রই তিনি আয়নাঘর পরিদর্শনে যাবেন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে থাকবে বিশ্ববরেণ্য সংবাদ মাধ্যম বিবিসি এবং কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশনের সদস্যরা তদন্তের অগ্রগতি জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেদিন জানান, জয়েন্ট ইন্টারগেশন সেল বা আয়নাঘর নামে পরিচিত সেগুলো প্রধান উপদেষ্টা পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত হবেন এবং অভয় পাবেন। বৈঠকে কমিশন সদস্যরা কয়েকটি গুমের ঘটনা নৃশংস বর্ণনা তার সামনে তুলে ধরেন। তারা প্রধান উপদেষ্টাকে জানান যে 6 বছরের শিশুকেও গুমের শিকার হতে হয়েছে, যা তদন্তে উঠে এসেছে। প্রধান উপদেষ্টা কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বলেছিলেন, আপনাদের তদন্তের যে ঘটনাগুলো উঠে এসেছে তা
গা শিউরে ওঠার মতো। শীঘ্রই আয়নাঘর পরিদর্শনে যাব আমি। গুম সংক্রান্ত তদন্ত কমিশন গত 14 ডিসেম্বর যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রধান উপদেষ্টা তখন তার এই আশার কথা প্রকাশ করেছেন বলে জানিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সংশ্লিষ্টরা। নির্বাচন অনুষ্ঠানে আস্থা অন্তর্বর্তীকালীন সরকারেই। ফ্যাসিস্ট সরকারের হস্তক্ষেপে দীর্ঘদিন দেশে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন হয়নি। রাজনৈতিক পথ পরিবর্তনের পর পুরো জাতি এখন মুখে আছে একটি সুন্দর নির্বাচনের অপেক্ষায়। এরই মধ্যে রাজনৈতিক দলগুলো নির্বাচনী তোড়জোড় শুরু করেছে। দেশের পরিস্থিতি বিবেচনায় চলতি বছরের মাঝামাঝি এই নির্বাচন করতে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিয়েছে বিএনপি। এরই মধ্যে জামাত ইসলাম এর বেশ কয়েকজন প্রার্থীও ঠিক করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে চলতি বছরের শেষে অথবা আগামী বছরের জুনে এই নির্বাচন করার ঘোষণা দেওয়া হয়েছিল। সর্বশেষ গত সোমবার বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে সরকার। সরকার আসন্ন সাধারণ নির্বাচনকে সর্বকালের সেরা এবং ঐতিহাসিক করার পরিকল্পনা করেছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশনও ডিসেম্বরে লক্ষ্য করে প্রস্তুতি শুরু করেছে। এমন পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক নাকি অন্তর্বর্তী কোন সরকারের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে তা নিয়ে রাজনৈতিক দলসহ সর্বস্তরে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। রাজনীতিকরা বলছেন নির্বাচনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হতে পারে, কারণ সুপ্রিম কোর্টের রেফারেন্স অনুযায়ী গঠিত সাংবিধানিকভাবে একটি বৈধ সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন। সেক্ষেত্রে শুধু রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন। অন্যদিকে কেউ কেউ মনে করছেন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে থাকলে নির্বাচন চলাকালীন সরকার ব্যবস্থায় জোরালো পরিবর্তনও হতে পারে। আশ্বস্ত হল সরকারকে চাপে রাখবে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে বিএনপির সঙ্গে বৈঠকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার প্রধানের এমন কথায় নির্বাচন নিয়ে আশ্বস্ত হয়েছে দলটি। এই ঘটনায় বিএনপি বেশ উৎফুল্ল, তবে দলটির নেতারা মনে করেন তারপরও বাধা আসতে পারে, কারণ নির্বাচন প্রলম্বিত করতে সরকারের উপর এক ধরনের চাপ আছে। তাই পুরোপুরি আশ্বস্ত হয়ে দ্রুততম সময়ের মধ্যে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। এজন্য সরকারকে চাপে রাখতে পূর্বঘোষিত ঢাকাসহ দেশব্যাপী সভা সমাবেশের কর্মসূচি পালন করবে দলটি। সোমবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে। রাত 9:30 থেকে 11:15 পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর আজ বুধবার থেকে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা এবং ফ্যাসিবাদীদের নানা ষড়যন্ত্র মোকাবিলা সহ বিভিন্ন জনদাবিতে আগামী 25শে ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকাসহ দেশের 67টি সাংগঠনিক জেলায় সভা সমাবেশ করবে দলটি। তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগ নিয়ে বিপাকে সরকার, আজও মাঠে থাকবে আন্দোলনকারীরা। 2023 সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে বিভাগভিত্তিক ভাগ করে 3 ধাপের শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সে অনুযায়ী সব প্রক্রিয়া শেষ করে গত বছরের প্রথম ও দ্বিতীয় ধাপে নিয়োগের ফল প্রকাশ করা হয় এবং শিক্ষকরা কর্মক্ষেত্রে যোগদান করেন। কিন্তু গত অক্টোবরে তৃতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফল প্রকাশিত হলেও শিক্ষকরা এখনও যোগদান করতে পারেনি। এর আগেই এক রিটের পরিপ্রেক্ষিতে নিয়োগপত্র দেয়া সরকারি নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে রায় দেয় হাইকোর্ট। একই সঙ্গে মেধার ভিত্তিতে নতুন করে নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়ের পর সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আন্দোলনে নেমেছে। পুলিশি হামলা ও লাঠিচার্জের পরও তারা রাস্তা থেকে সরে যায়নি। গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে সন্তোষজনক আন্দোলন এর বিষয়ে কোনো মনোভাব না দেখতে পেয়ে আন্দোলনকারীরা এখনও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতসমূহ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে 3টি ধাপে দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম এবং অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, কিন্তু তৃতীয় ধাপে দেখা যায় সমস্যা।